হ্যালুসিনেশন বলবে কি বলবে জানি না, তবে মাঝে মাঝে চোখের সামনে এমন কিছু ঘটে যা থেকে সত্যি বোঝা যায় না যে ঘটনাটা সত্যি না মিথ্যা। কি কনফিউজড কি বললাম সেটা শুনে? তাহলে দেখো পুরো ভিডিওটা। আজ থেকে 12 বছর আগে আমার ঠাকুমা মারা যায়, তাই অসুচ পালনের পর যথারীতি তার শ্রাদ্ধ শান্তির কাজও হয়। তো শ্রাদ্ধের দিন শ্রাদ্ধ শেষে হঠাৎ করে ঠাকুরমশাই বলে ওঠেন, এখন তো আমার কাজ শেষ, এবার আমার বাড়ি যাওয়ার পালা। কিন্তু ঠিক মতো বাড়ি যেতে পারবো কিনা কে জানে। আমি এবং আমার দাদা দিদিরা সে সময় ছোট ছিলাম, তাই বুঝতে পারিনি। কিন্তু খেয়াল করেছিলাম আমাদের বাবা কাকা জেঠুরা সামান্য যেন কথাটা শুনে সিরিয়াস হয়ে গেলেন এবং বেশ একটু উদ্বেগের স্বরেই জিজ্ঞেস করলেন, কেন ঠাকুরমশাই, আপনি এইভাবে কেন কথাটা বললেন? কিছু কি হয়েছে? ঠাকুরমশাই বললেন, চলো আগে ঘরে চলো। ঘরে গিয়ে ঠাকুরমশাই এবং সবাই যে যার মতো যথারীতি বসে পড়ল। তারপরে ঠাকুরমশাই বলা শুরু করলেন, এই যে আমরা শ্রাদ্ধ করি মৃত মানুষদের উদ্দেশ্যে, এটাকে বলে আত্মশ্রাদ্ধ। এটা করার উদ্দেশ্য কি জানো? যারা মারা গেছেন তাদের আত্মা যেন শান্তি পায়। কিন্তু সত্যি করে একটা কথা বলো তো, কি মনে হয় সবার আত্মা কি শান্তি পায়, বা সবার আত্মা কি শান্তি পেতে চায়? কথাটা বলার উদ্দেশ্য এই কারণেই, কারণ অনেকেই তো আছেন যারা বিশাল রকমের একটা অতৃপ্তি নিয়ে মারা যান। কি তাই নয় কি? দেখো, আমি এরকম অনেক শ্রাদ্ধ করার পর যখন সেই বাড়ি থেকে বেরিয়েছি, আমার সাথে এমন অনেক কিছু হয়েছে যা সত্যি বলে বোঝানোর মতো নয়। বা আমি যদি তোমাদের বলি হয়তো তোমরা বিশ্বাস করবেও না, কিন্তু তাও বিশ্বাস করাটা বা না করাটা সম্পূর্ণ তোমাদের ব্যাপার। এমন অনেক হয়েছে যে আমি কোনো বাড়ি থেকে শ্রাদ্ধ করে বেরিয়েছি, রাস্তায় কিছুটা চলার পর আমি যেন চলতে পারছি না, আমার যেন হাঁপ লাগছে, খুব ক্লান্তি। এমনও নয় যে আমি সেই বাড়িটা থেকে অনেকটা দূরে হেঁটে চলে গেছি, তা নয়, কিন্তু তাও আমি যেন হাঁটতে পারছি না। এই এই গা হাত পা যেন ভারী হয়ে আসে আস্তে আস্তে। এমনও হয়েছে রাস্তার মধ্যে বসে পড়েছি, কারণ পারছি না চলতে, ক্ষমতা নেই আমার মধ্যে আর সেই চলা। তারপর অনেক সময় পর ঘন্টার পর ঘন্টা রাস্তায় বসে থাকার পর কোনো রকমে ধাতস্থ হয়ে তারপরে যেন বাড়ি যেতে পারি। এমন অনেক হয়েছে যে বেরিয়েছি দিনের আলো থাকতে থাকতে, দিনের ভালো আলো, কিন্তু রাস্তায় যাওয়ার পর হঠাৎ হঠাৎ দেখি চারিদিক অন্ধকার করে আসছে, কিচ্ছু দেখা যাচ্ছে না, নিজের এক হাত দূরে অব্দি কি আছে সেটাও যেন আর দেখতে পাচ্ছি না। আর সত্যি কথা বলতে, শ্রাদ্ধ করার পর এমন অনেক হয়েছে যখন সেই বাড়ি থেকে বেরিয়েছি, যা শ্রাদ্ধ করেছি তাকে যেন রাস্তায় বসে থাকতে দেখেছি, বা সে যেন আমায় ডাকছে। দেখো, যা বললাম বিশ্বাস করবে কি না করবে সেটা পুরোটাই তোমাদের ব্যাপার, কিন্তু আমাদের মতো ঠাকুরমশাইরা যারা আছেন, যারা এই শ্রাদ্ধ শান্তির কাজ করেন, তাদের কাউকে যদি ধরে জিজ্ঞাসা করো তাহলে প্রায় ঠাকুরমশাই বলবে যে এই ধরনের অভিজ্ঞতা তাদেরও আছে, কোনো না কোনো একবার হলেও তাদের সাথে এই ধরনের অভিজ্ঞতা হয়েছে। জানি
ব্যাপারটা বড় অদ্ভুত, কিন্তু উড়িয়ে তো দেওয়া যায় না, যেহেতু নিজের সাথে হয়েছে। মনে আছে ঠাকুরমশাইয়ের মুখ থেকে এই ধরনের কথাগুলো শোনার পর আমাদের বাড়ির সকলেরই মুখ হা হয়ে গেছে। তারা যেন নিজের কানে শুনে বিশ্বাস করতে পারছে না যে তারা অ্যাকচুয়ালি কি শুনল। প্রত্যেকের মধ্যে একটা ভয় সেদিন দেখেছিলাম। ছোট ছিলাম, কিন্তু এতটাও ছোট ছিলাম না যে ভয়ের অনুভবটা পারবো না। সেদিনকে সত্যি বলতে ভয়টা আমিও পেয়েছিলাম। সেদিনকে আমাদের বাড়ি থেকে বেরোনোর পর ঠাকুরমশাইকে আর জিজ্ঞেস করা হয়নি যে তিনি ভালো করে বাড়িতে পৌঁছেছিলেন কিনা, কারণ সত্যি বলতে ঠাকুরমশাই যে যে কথাগুলো বলেছিলেন তা শোনার পর বাড়ির লোকেরা নিজেদের মধ্যে যেন ছিলেন না, তারা কেউ ধাতস্থ ছিলেন না। ভিডিওর শুরুতে যে কথাটা ঠিক বলেছিলাম, হ্যালুসিনেশন বলবে কি বলবে জানি না, তবে সত্যি চোখের সামনে এমন কিছু ঘটনা ঘটে যায় যা থেকে বোঝা যায় না যে অ্যাকচুয়ালি কি ঘটেছিল। সত্যি তো ঠাকুরমশাই যে অনুভব করেছিলেন তা কি সত্যি ছিল, নাকি নিছকই কোনো হ্যালুসিনেশন, সেটা ঠাকুরমশাই অবশ্য নিজেও বলতে পারবেন না। আর এর কারণটা সত্যি ধোঁয়াশায় ঢাকা, কিন্তু ভয় সেটা তো লাগে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই অবধি। দেখা হবে পরের কোনো ভিডিওতে এরকমই কোনো এক সত্যি ঘটনা নিয়ে। নমস্কার।